গোপালের জ্বর। চেম্বার থেকে ফিরতে একটু রাত হয়ে গেল। প্রতিদিনের মতন আজও জয়িতা দরজা খুলে দিল। অন্যদিন আমি ড্রয়িং রুমে বসতে আমাকে চা বা কফি কিছু একটা করে এনে দেয়, কিন্তু আজ ওকে কেমন যেন মন মরা লাগছে। খুব অস্থিরভাবে চলাফেরা করছে। তবে কি ওর না বোবায় কারো শরীর খারাপ? কিন্তু বোবাইয়ের সাথে আমার তো মোবাইলে সন্ধ্যেতে কথা হলো। বুবাই এবার ফাইনাল এমবিবিএস দিচ্ছে। কাল ওর গাইনি ফার্স্ট পেপার পরীক্ষা। তাই কিছু ব্যাপার নিয়ে আমার সঙ্গে ডিসকাস করে নিয়েছে। আমার সাজেশন ওর কাজে লাগে এটা ওর ধারণা। তাই এইসব নিয়ে ওর সঙ্গে কথা হচ্ছিল। কিন্তু কই, ওর শরীর খারাপের কথা তো কিছু বললো না। তবে কি এমন হলো যাতে জয়িতাকে এরকম মনমরা লাগছে? আমি জিজ্ঞেস করলাম ওকে, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে কেমন যেন টেন্স দেখাচ্ছে। জয়িতা আমার দিকে তাকিয়ে বলে, আমার গোপালের খুব জ্বর, ওকে একটু দেখতে হবে। তুমি কোন গোপালের কথা বলছো? আরে, আমার গোপাল সোনার কথা বলছি। জানো, ও খুব কষ্ট পাচ্ছে। আমার খুব খারাপ লাগছে। এতক্ষণে ব্যাপারটা মালুম হলো। গোপাল মানে আমাদের গোপাল বিগ্রহের কথা বলছে ও। ওর জন্য একটা সুন্দর ঠাকুর ঘর আমাকে তৈরি করে দিতে হয়েছে, কারণ দিনের অনেকটা সময় ওর সেখানেই কেটে যায়। ঠাকুর ঘরে একরাশ ঠাকুরের ছবি আছে, তার সঙ্গে গোপালের বিগ্রহ আছে। ইস্কনের এক মহারাজ বলেছেন, দেখবে তোমার গোপাল সেবা করলে একাকিত্ব কাটবে। তাই গোপাল এনে তার সেবা করা জয়িতার প্রতিদিনের অন্যতম প্রধান কাজ। আসলে সত্যিও বড় একা। আমি রোগী, চেম্বার, হাসপাতাল নিয়ে পড়ে থাকি। বুবাইও বাইরে থাকে, টিভি দেখে, মোবাইল দেখে আর কত সময় কাটাবে। তাই গোপাল সেবা করে ওর সময় কাটে, একাকিত্ব দূর হয়। আজ সেই সাধের গোপালের জ্বর, আর তার জন্যই জয়িতার মন খারাপ। কি গো, আমার গোপালকে একটু দেখে দেবে না? ও খুব কষ্ট পাচ্ছে। জয়িতার কথায় না হেসে পারলাম না। ওর কি শেষ পর্যন্ত মাথাটা খারাপ হয়ে গেল নাকি? বিগ্রহের জ্বর, এসব কি পাগলের মতন বলছে। বেশ সমস্যায় পড়ে গেল তো। জয়িতাও নাছোড় বাঁধা, বারবার এক কথা বলে চলে। অগত্যা বিরক্ত হয়ে আমাকে মেডিকেল বক্সটা এনে স্টেথো বার করে ওর সাধের গোপালকে পরীক্ষা নিরীক্ষা করি। বুকে স্টেথো লাগায়। কিন্তু এ কি, গোপালের গা তো সত্যিই গরম। বুকের হৃৎপিণ্ডটাও কীরকম নাড়াচাড়া করছে। আমার সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। এসব আমি কি অনুভব করছি? জয়িতা আমাকে বলল, কি গো, গোপালের খুব জ্বর, তাই না? ও সুস্থ হয়ে উঠবে তো? কি উত্তর দেবো ভেবে পেলাম না। এতদিন ডাক্তারিটাই আমার কাছে সব বিশ্বাসের বস্তু ছিল। আমার কাছে ডাক্তারিটাই হচ্ছে ভগবান। কিন্তু আমারও এতদিনের বিশ্বাসে এক নিমিষে ভেঙে টুকরো টুকরো করে দিল এই সাধের গোপাল। তাই বিগ্রহের মধ্যে যা অনুভব করলাম তাকে অবিশ্বাস করি বা কী করি? আমি জয়িতাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করো না, তোমার গোপাল ঠিক সুস্থ হয়ে উঠবে। ওকে ভালো করে ঢাকা দিয়ে দাও, আর একটু গরম দুধ এনে ওকে সেবা করো। জয়িতা আমি যা বলছি মন থেকে বলছি কিনা সেটা যাচাই করার জন্য আমাকে বলল, কি গো, তুমি আমার সঙ্গে ইয়ার্কি মারছো না তো? না না না, আমি কোনো রকম ইয়ার্কি মারছি না। আসলে ওকে প্রতিদিন তুমি স্নান করাও তো, শীতকালেও স্নান করাও, আর সে কারণেই ওর ঠান্ডা লেগে গেছে। তবে চিন্তার কোনো কারণ নেই, ও তোমার ভক্তির জোরে ঠিক সুস্থ হয়ে উঠবে। মনে মনে ভাবলাম, জয়িতার বিশ্বাসে আঘাত দিতে গিয়ে আমি আজ এই শিক্ষা পেলাম। আমার জ্ঞানচক্ষু খুলে গেল। আজ এটা উপলব্ধি করলাম, ভক্তির জোরে সব কিছুই সম্ভব। জয়িতা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি ঠিক কথা বলছো? আমি একদম ঠিক কথা বলছি। গোপালের জন্য গরম দুধ এনে দাও, আর ভালো করে ওকে ঢাকা দিয়ে দাও। জয়িতার চোখে মুখে খুশির ঝিলিক। এতক্ষণে আমার কথা বিশ্বাস করলো জয়িতা। বলল, তুমি গোপালের কাছে থাকো, আমি এক্ষুনি ওকে গরম দুধ এনে দিচ্ছি। আমি এক দৃষ্টিতে গোপালকে দেখছিলাম। গোপাল
ও আমাকে এক দৃষ্টিতে দেখছিল। এক সময় আমি লক্ষ্য করলাম গোপালের চোখের পলক পড়ল। আমি নির্বাক